দর্শক, এই মুহূর্তে যুগান্তর লাইভে টিএসসি চত্বর থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দর্শক, আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। এখানে ইসলামী ছাত্র শিবিরের 3 দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে টাঙানো হয়েছিল মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা সহ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি। সেই ছবি সরানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। তোপের মুখে সেই ছবি সরিয়ে ফেলা হয়েছে। দর্শক, একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে এই আজকের যে 3 দিনব্যাপী ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। মূলত এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনার চিত্র এখানে প্রদর্শন করা হয়। সেই প্রদর্শনীতে এক পাশে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা যারা রয়েছেন, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামায়াতের নেতাদের ছবি এখানে টাঙানো হয়। সেই ছবি সরানো কেন্দ্র করে বাকশাস এবং বাম সংগঠনের নেতা কর্মীদের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এই ছবি বাম সংগঠনের যারা নেতা রয়েছেন বাকশাস সহ, তারা এসে এই ছবি ছড়াতে চাইলে তাৎক্ষণিক প্রক্টর সে সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে বাধা দেন এবং তিনি বলেন যে সেই ছবি তিনি সরিয়ে ফেলার নির্দেশ দেন ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে। তারপরেই কিন্তু এই ছবি সরিয়ে ফেলা হয়। এই মুহূর্তে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই নামের ওপরেই কিন্তু টাঙানো হয়েছিল জামায়াত নেতাদের ছবি এবং এর সাথে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও ছবি ছিল, যাদেরকে আওয়ামী লীগের ঘোষণা বলে যুদ্ধাপরাধের দায়ে কিন্তু যাদের ফাঁসি এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যান দেলোয়ার হোসেন সাইদি, তাদের ছবি মূলত এখানে টাঙানো ছিল। সেই ছবি সরানোকে কেন্দ্র করে কিন্তু বাকশাস এবং বাম সংগঠনের নেতা কর্মীদের সাথে একটি উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়। আমরা দেখেছি যে তাৎক্ষণিক এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই টিএসসি চত্বর থেকে। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এই সময় প্রক্টর এসে কিন্তু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে যারা বহিরাগত রয়েছেন তাদেরকে এই টিএসসি এলাকা ছাড়তে বলা হয়, তাদেরকে এই টিএসসি এলাকা থেকে বের হয়ে যেতে বলা হয়। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্র প্রদর্শনী দেখতে দর্শনার্থীরা আসছেন। একটু আগেও কিন্তু টিএসসি যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু শিবিরের যে প্ল্যান চার্ট বিতর্ক সেটি কিন্তু চলছিল, একটু আগেই সেটি শেষ হয়েছে। এখনো দর্শনার্থীরা আসছেন, এই চিত্রগুলো দেখছেন। এখানে শুধু সে ছবিগুলো নয়, ছবির পাশাপাশি কিন্তু এখানে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার সংঘটিত যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে এবং বিভিন্ন সময়ে সংঘটিত যে গণহত্যাগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছে সেই গণহত্যাগুলোর চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই বিশেষ করে গণভবন বিজয়ের অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা যে গণভবন অভিমুখে যাত্রা করেছিল সেই গণভবন ঘেরাওয়ের যে চিত্র সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং একই সাথে জুলাই শহীদদের নামের তালিকাও কিন্তু এখানে এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যে দেয়ালিকাগুলো লেখা হয়েছিল, যে স্লোগানগুলো লেখা হয়েছিল, যে কবিতাগুলো লেখা হয়েছিল সেগুলোও কিন্তু এখানে স্থান পেয়েছে। এছাড়াও এই টিএসসি মাঠে কিন্তু গণভবনের আদলে প্রতীকী গণভবন নির্মাণ করা হয়েছে, সেটি দেখতেও কিন্তু আসছেন দর্শকরা। সেখানেও কিন্তু হাস্যরসাত্মকভাবে আওয়ামী লীগের তৎকালীন এমপি মন্ত্রীদের ছবি এবং গণভবনের যে ধ্বংসাবশেষ সেগুলোও কিন্তু সে সময় যে ছাত্র জনতা যে ভাঙচুর চালিয়েছিল সেগুলোও কিন্তু এখানে স্থান পেয়েছে সেই ছবি সহ। মূলত আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে, এই চিত্র প্রদর্শনী চলাকালীন সময়েই কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং তাৎক্ষণিক আমরা যেটি জানতে পেরেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হয়েছে, তারা বলছেন যে কোনো ধরনের উস্কানি ছাড়া হঠাৎ করে এসে বাকশাস এবং বাম সংগঠনের নেতাকর্মীরা এসে এই
চিত্র প্রদর্শনীর মাঠে যে ছবিগুলো ছিল, অর্থাৎ জামায়াত নেতাদের যে ছবি ছিল, সেই ছবিগুলো সরানোর কথা বলেন এবং এই অনুষ্ঠান বন্ধ করার কথা বললেই কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরেই কিন্তু বাম সংগঠনের নেতারা কর্মীরা প্রক্টরকে সাথে নিয়ে আসেন এবং প্রক্টর আসার পরেই কিন্তু অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা বহিরাগত রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তাদেরকে টিএসসি ছাড়ার কথা বলা হয় এবং তারপরেই কিন্তু এই টিএসসিতে চলা ইসলামী ছাত্র শিবিরের যে প্রদর্শনী চলছিল সেখানে কিন্তু প্ল্যানচার্ট বিতর্ক চলছিল। সেই বিতর্ক শেষ হওয়ার পরে কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। প্রক্টর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেন। এই মুহূর্তে একজন রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি ঘটেছিল, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন একটু যদি বলতেন। আমি আসলে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি মধুর কেটে নিয়েছিলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বাকিদের ছবি সরানো হয়েছে, এটা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখার পর আমি এখানে আসলাম। কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ দেখলাম যে টিএসসি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বাকিদের ছবি সরানো হয়েছে। এটা দেখার পর আমি এখানে আসলাম। খারাপ ছবি সরিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, কিছু বাম সংগঠনের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা সরিয়ে ফেলেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, 24-এর পর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কাউকে ইজরা দেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ইজরা দেওয়া হয় না। এখানে সবার মতামত প্রকাশের অধিকার আছে, সবার মত প্রকাশের ক্যাম্পাসে এই টিএসসিতে আমরা বহুদলীয় গণতন্ত্র চাই, বহু মতের সহ অবস্থান চাই। এখানে কারো গাবদারি, এখানে কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। ছাত্রলীগের 18 বছরের যে আধিপত্য কিংবা 16 বছর তাদের যে শাসন ক্ষমতা, শেখ হাসিনার 16 বছর শাসন ক্ষমতার বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা কথা বলেছি। শেখ হাসিনাকে চোখে চোখ রেখে আমরা ফেসিস্ট বলেছি, খুনি বলেছি। এখানে এই টিএসসি চত্বর থেকে বহিরাগত যারা রয়েছেন এই চিত্র প্রদর্শনী থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই টিএসসি চত্বর ছাড়ার কথা বলা হয়েছে। এখানে বহিরাগত কারা? এখানে তো কেউ ডাবি রেস্টুরেন্ট, কেউ বহিরাগত, এটা হিসাব করে কেউ ঢোকানো হয় নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কোনো নোটিশ জারি করা হয় নাই যে এখানে বহিরাগতরা কেউ ঢুকতে পারবে না। আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ক্যাম্পাসে সবসময় থাকি। আমি তো বহিরাগত না, আমি ক্যাম্পাসের স্টুডেন্ট, আমি রানিং স্টুডেন্ট, বহিরাগত না। তাহলে আমি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে থাকুক, সেটা আমি চাই। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে এটার সম্পর্ক নাই, সেটা যদি বলি তাহলে আমি আলাদাভাবে বলবো। কারণ আমি নিজে একজন গুমের শিকার ব্যক্তি। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিলাম আমি। শেখ হাসিনার আমলে 2014 সালে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল। ঠিক আছে, শেখ হাসিনা আমাকে 2019 সালে 3 সেপ্টেম্বর আমাকে গুম করেছিল। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে। হঠাৎ করে কেন আজকে শিবিরের অনুষ্ঠান কেন্দ্র করে এটা প্রশাসন বলতে পারবে বা যারা এই অকারেজটা করছে তারা বলতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে, আমরা 24-এর গণঅভ্যুত্থানের একজন সংগঠক হিসাবে, 24-এর গণঅভ্যুত্থানের প্রথম কর্মসূচি ঘোষণাকারী হিসাবে, 18 সালের কোটা আন্দোলনের একজন সংগঠক হিসাবে আমরা এই ক্যাম্পাসে সবার সহ অবস্থান চাই। দর্শক, আমরা কথা বলছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে, যিনি বলছিলেন যে এই ছবিটি সরানোর ব্যাপারে যিনি কথা বলছিলেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে এখানে সহাবস্থান নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে যেটি সরানো হয়েছে সেটি কোনোভাবেই উচিত হয়নি বলে তিনি বলছে ছবিগুলো যেহেতু রাখা হয়েছে সেহেতু এগুলো থাকা উচিত ছিল, সেটি কিন্তু তিনি বলছেন। দর্শক, সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে স্লোগান উঠেছে আবারও, আমরা শুনতে পাচ্ছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন টিএসসির সামনে থেকে, সেখানে দাঁড়িয়ে নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন।
এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানাচ্ছিলাম যে কেন এই আজকে জামায়াত নেতাদের ছবি কী কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। তোপের মুখে যে ছবি সরিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, জামায়াত নেতাদের সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে বাম সংগঠনগুলো এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এপাশ থেকে কিন্তু স্লোগান আসছে বাম সংগঠনগুলোর, এপাশ থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক, বাম সংগঠনের নেতাকর্মীরা একদিকে এবং অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পাশাপাশি মুখোমুখি অবস্থান করছে। এখানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখানে রয়েছে। একটু আগে কিন্তু প্রক্টর এসে এই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই কিন্তু আবারও উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। স্লোগান চলছে, পাল্টাপাল্টি স্লোগান কিন্তু এই মুহূর্তে টিএসসিতে চলছে। একদিকে বাম সংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান না দিলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাম সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন।